হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো অনেক তো হলো ঘোরাফেরা, এবারে কিন্তু সংসারটা মন দিয়ে করতে হবে। তো হাজব্যান্ড কিন্তু কাল থেকে আবারও কাজে বেরিয়ে যাবেন, আর কাল থেকে কিন্তু আবারও সেই একঘেয়েমি দিন। তো সেই জন্য আজকের বাজার করিয়ে নিলাম, কারণ কাজে বেরিয়ে গেলে সেটা তো আর হবে না। তাই আজকের এই সমস্ত কিছু গুছিয়ে বাজার করে নিয়েছি। তো কি কি বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর সেই সাথে যে জিনিসগুলো কিন্তু জায়গা মতো রেখে দেবো। আর আজকের ব্লগে তোমাদের সাথে এটুকুই শেয়ার করব, কোনো রান্নাবান্না শেয়ার করব না, কারণ এগুলো গোছানোর ভিডিওর পাশাপাশি যদি রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেকটা পরিমাণেই লম্বা। তাই যতটা পরিমাণে চেষ্টা করি তোমাদের সঙ্গে শর্টের মাধ্যমে শেয়ার করতে, কারণ দেখতে তোমাদেরও বোরিং ফিল না হয়, আর আমার অনেক লং ভিডিও আমিও পোস্ট করতে পারি না সেই জন্য। হ্যাঁ, তো এখানে কিন্তু বাজারগুলো আমি সমস্ত কিছু ঢেলে নিলাম। এখানে কিন্তু সব কিছুই আনা হয়েছে, চাল, তারপরে হচ্ছে সার্ফ থেকে সাবান, যা যা প্রয়োজনীয় একদম সবই শেষ হয়ে গেছিলো। প্রত্যেকটা জিনিসই গুছিয়ে আনিয়ে নিয়েছি। তো সেগুলোই এখন গুছিয়ে যে যার জায়গা মতো রেখে দেবো। সাথে আজকের অনেকটা ডিমও এনেছে, মানে ডিমটা এখন শীতের দিনে অনেক বেশি দাম, তো 8 টাকা করে আর কি দাম ডিমের। কিন্তু দোকানে গিয়ে উনি বললেন যদি 10টার ওপরে ডিম নাও তাহলে সেক্ষেত্রে একটু দামটা কমিয়ে দেওয়া যাবে। সেই জন্য উনি একেবারে বেশি করে গোটা 15 ডিম নিয়ে চলে এসেছে। তো এখন তো শীতের দিনে ডিম খুব একটা আমি ফ্রিজে রাখছি না, যেহেতু অল্প করে কিনি, 6টা করে কিনে আনি সেই জন্য। তবে আজকে যেহেতু অনেকটা পরিমাণে ডিম এনেছে, তো সেই ডিমগুলো ধুয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যেই রাখবো, কারণ আমি তো অত বেশি মানে আমাদের ডিম লাগে না। তো দেখা যাবে কি বাইরে রাখার ফলে হয়তো খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম যে ধুয়ে ধায় একেবারে ফ্রিজের মধ্যেই রাখবো। তো বাজার এখানে গুছিয়ে নিচ্ছি। তো চাল ঢেলে নেব, আর পুরো চালটা তো এর মধ্যে হবে না, তো কিছুটা যতটুকু ধরবে আমি ঢালবো, বাকিটা আমি প্লাস্টিকে করেই রেখে দেবো একটা বড় বালতিতে করে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গত পিকনিকের ব্লগটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, আর সেই সাথে অনেক দিদিবোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছো। আর অনেক দিদিবোনেরা তো এটাও বলেছো যে তারাও নাকি গিয়েছিল, তবে তাদের নাকি আফসোস হচ্ছে আমাকে দেখা হয়নি। তো সব থেকে বেশি আফসোস তো আমার হচ্ছে যে আমার এই ভিডিওগুলো যেই দিদিবোনেরা দেখো তাদের সঙ্গে আমি মিট করতে পারলাম না। আমার কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম যে অন্তত আমার কোনো দিদিবোনের সঙ্গে আমি দেখা করতে পারবো বা দেখা হয়েই যাবে, সেই জন্যই কিন্তু আমি সকালবেলাতে একেবারে উঠেই আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছিলাম যে আমি যাচ্ছি ঘুরতে। তবে হয়নি কোনো কারণে, বা আল্লাহ পাকের হয়তো ইচ্ছা ছিল না। তবে পরবর্তীতে নিশ্চয়ই কোথাও যাওয়ার আগে তার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার এক দিদিবোন এটা কমেন্ট করেছো যে যখন তুমি কোথাও যাবে কোনো পিকনিক ব্লগে বা ঘুরতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগের ব্লগে বা 1-2 দিন আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে অনেকেই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। তো সত্যি আমার কিন্তু এটা মাথায় ছিল না। তো যাই হোক, নেক্সট টাইম দেখা যাবে ইনশাআল্লাহ। তো এখানে যা যা বাজারগুলো আনা হয়েছে সেগুলো আমি কন্টেনারে ঢেলে দিচ্ছি। যে সমস্ত কন্টেনারগুলো খালি ছিল সেগুলোতে ঢেলে দেব, আর বাকি যেগুলো প্যাকেটে করে রাখা হয় সেগুলো প্যাকেটে করে আমি কিন্তু বালতির মধ্যেই রেখে দিই। কারণ কি বলো তো, অল্প জিনিস কন্টেনারে করে ঢেলে রাখলে দেখবে দেখতে ভালো লাগে না, জানো তো। আসলে যখনই দেখবে কোনো কন্টেনার ভরা থাকে সেই কন্টেনারটা দেখতে কতটা পরিমাণে ভালো লাগে, আর যখন খালি হয়ে যায় তখন কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগে না। তবে সময়ের সাথে সাথে খালি হতে থাকে, আবারও কিন্তু আমরা ওটা ভর্তি করে নিই, কিন্তু অল্প জিনিস ঢালতে না আমার খুব একটা ভালো লাগে না। তাই যেগুলো খুবই অল্প পরিমাণে আমার লাগে সেগুলো আমি কন্টেনারে ঢালি না, বা খুব কম লাগে সেগুলো আমি প্যাকেট করেই বালতিতে রেখে দিই। যখন প্রয়োজন হয় আমি বালতি থেকেই বার করে নিই। তো এইভাবেই করি। তো এখানে 1 কেজি পরিমাণ ময়দা আনা হয়েছিল, তো সেই ময়দাটাও কিন্তু আমি এখন ঢেলে নিচ্ছি। এই কন্টেনারে কিন্তু 1 কেজি পরিমাণেই ধরবে, এর বেশি ধরবে না। আর বাকি যে কন্টেনারগুলো তোমরা দেখলে, ওই যে ডাল, তারপরে বাকি ওই যে নুন রাখা রয়েছে,
ওই সমস্ত কন্টেনারগুলো কিন্তু 500 গ্রামের। আর এই কন্টেনারটা কিন্তু 1 কেজি পরিমাণ মোটামুটি চাপাচুপি করে ধরে যায় আর কি। তো এরকম ধরনের 1 কেজির কন্টেনার আমার খুব একটা লাগে না, যেহেতু আমি অল্প পরিমাণে প্রত্যেকটা জিনিস কেনাকাটা করি সেই জন্য। তো একটা এক্সট্রা বালতি আমি রেখে দিই, এর মধ্যে কিন্তু এক্সট্রা জিনিস যেগুলো আমার সবসময় লাগে না বা বাড়তি রয়ে যায় সেইগুলোই কিন্তু আমি এর মধ্যে রেখে দিই। তো যেমন চালটা কিন্তু এক্সট্রা ছিল, সেই চাল সাথে এখানে কিন্তু আমি রঙটাও আমার শেষ হয়ে গেছিলো, জাপ রঙ, সেটাও আনিয়ে নিয়েছি। আর বাকি যেগুলো আমার মনে হলো যে ঢেলে নেব সেগুলো বাইরে রেখে বাকিগুলো আমি কন্টেনারে তুলে দিলাম। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেল্লাল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আমার নামটা নিও নার্গিস। তো এই যে নার্গিস দিদিভাই, তোমার নামটা নিলাম, তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল, এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। শাহরুখ এসকে আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, আমার নাম রুকসানা, আমি তোমার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ দিদিভাই, আর তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল আমার ভিডিও দেখার জন্য আর সেই সাথে আমার পাশে থাকার জন্য। তো টাকা সেভিংস করার তোমাদের একটা টিপস দিই। তো তোমরা যদি সংসারের খরচ থেকে টাকা কিছুটা পরিমাণে সেভিংস করতে চাও বা টাকা বাঁচাতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি যে টিপসটা ফলো করি সেটা তোমাদেরকে একটু শর্টে বলি, তাহলে তোমরাও কিন্তু এইভাবে আর কি কিছুটা হলেও আয় করতে পারবে। মানে সংসারের টাকা থেকেও কিছুটা পরিমাণে টাকা তোমরা গৃহিণীরা বাঁচিয়ে নিয়ে কোনো তোমাদের শখ পূরণ করতে পারবে, ঠিক আমি যেমনটা করি। তো বেসিক্যালি আমার হাজব্যান্ড কিন্তু সাপ্তাহিক বেতন পায়, মাসিক বেতন নয়। তো সেই জন্যই আমাদের সাপ্তাহিক বাজারটা আমি করি। তবে সেক্ষেত্রে আমি যেটা করি, প্রত্যেক সপ্তাহে যে বেতনটা পাই, তো সেই প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি কখনোই গুছিয়ে বাজার করি না। মানে প্রত্যেক সপ্তাহেই একেবারে গুছিয়ে সব কিছু কিনবো, আমি এই জিনিসটা কখনোই করি না। এতে দেখবে প্রত্যেক সপ্তাহে অল্প অল্প করে হলেও যখন তুমি সব জিনিসটা কিনছো, তাহলে কিন্তু তোমার একটা পরিমাণের অ্যামাউন্ট খরচ হবে। আমি যেটা করি, একটা সপ্তাহে অল্প কিছু কিনলাম, ঠিক সেই পরিমাণের জিনিসগুলো তার পরের সপ্তাহে অল্প পরিমাণে কিনলাম। মানে ধরো এই সপ্তাহে আমি চাল কিনলাম 5 কেজি, তার পরের সপ্তাহে আমি কিনলাম হচ্ছে গিয়ে 3 কেজি, বা হয়তো লাগবে না তখন আমি কিনলামই না, বা 3 কেজির বদলে 2 কেজি কিনি। তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাকে 3 কেজি বা 4 কেজি একটা অ্যামাউন্টের কিনতে হচ্ছে না। আমি এক সপ্তাহে একটু বেশি করলাম, এক সপ্তাহে কম করলাম। তাহলে এক্ষেত্রে এক সপ্তাহে একটু বেশি পয়সা তোমার খরচ হবে, আর পরের সপ্তাহে অল্প কিছু পয়সা খরচ হবে, ফলে কিন্তু তোমার অনেকটা টাকাই সেভ হয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই করে থাকি, তোমরা একটু ট্রাই করে দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কিছুটা হলেও তোমরা কিন্তু টাকা বাঁচিয়ে ফেলতে পেরেছো। মানে ধরো তোমার প্রত্যেক সপ্তাহে 10টা বাজার লাগে, মানে 10টা মশলা টশলা সমস্ত কিছু নিয়ে তোমার 10 রকমের বাজার কিনতে হয়। তাহলে তুমি যেটা করবে, প্রত্যেক সপ্তাহে সেই 10 রকমের বাজার না করে তুমি যেটা করবে, 5টা করে কিনবে। এই সপ্তাহে 5টা কিনলে, ও সপ্তাহে 5টা কিনলে। আর এই সপ্তাহে 5টা যেহেতু তোমার ও সপ্তাহে হবে না, তাহলে সেক্ষেত্রে এই সপ্তাহে সেই 5টা জিনিস একটু বেশি করেই কিনে নিও, আর সামনের সপ্তাহে সেই 5টা জিনিস আর কিনতে লাগবে না। অন্য কোনো 5টা যে জিনিস বাকি রয়েছে সেটা একটু বেশি করে কিনে নিও। তাহলে দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার অনেকটা পরিমাণে টাকা কিন্তু তুমি সেভিংস করতে পেরেছো। বেসিক্যালি আমি কিন্তু এইভাবেই করে থাকি। যেমন এই সপ্তাহে আমি আমার 3 কেজি আলু বা 2 কেজি আলু আমি কিনে নিলাম, সামনের সপ্তাহে আর আলুটা আমি কিনবো না, আমি চালিয়ে নেব। তারপরের সপ্তাহে আবার আমি আলুটা কিনবো। তাহলে প্রত্যেক সপ্তাহে, মানে এই সপ্তাহে কিনবো, ফের আগের সপ্তাহে কিনবো, তাহলে 2 সপ্তাহে কিনলে কি হবে, টাকা 2 সপ্তাহে চলে যাচ্ছে। আমি এই সপ্তাহে একটু বেশি করে কিনে নিলাম, সামনের সপ্তাহে আর কিনবো না। মানে 2 সপ্তাহে, ধরো এই সপ্তাহে আমি 2 কেজি কিনছি, সামনের সপ্তাহে 2 কেজি কিনছি, তাহলে কি হবে বলো তো,
শেষে গিয়ে দেখবে কিছুটা আলু থেকে যায়। তাহলে আমি যেটা করি এই সপ্তাহে একেবারে 3 কেজি কিনে নিই, তাহলে 4 কেজি আর লাগলো না, 3 কেজি কিন্তু আমি 2 সপ্তাহ ম্যানেজ করে নিই। এইভাবে বুদ্ধি করে আমি সংসারটা চালানোর চেষ্টা করি, এতে কিন্তু কিছুটা হলেও আমি টাকা বাঁচিয়ে নিতে পারি। আর সেই টাকা থেকে নিজের ছোটোখাটো কোনো শখ, যেমন মেয়েদের অনেক রকমের শখ থাকে, সেই শখ বা নিজের সংসারেরই কোনো কিছু কেনাকাটা, ধরো পছন্দের কিছু কেনাকাটা আমি কিন্তু সহজেই করে নিতে পারি। তো এই যে দেখো, হাজবেন্ড আজ এই সপ্তাহে অনেকটা ডিম নিয়ে চলে এসেছে। তো আমি যেহেতু ডিম ফ্রিজে রাখছিলাম না, 6টা করে আনা হচ্ছিল, তাই ডিম আমি ফ্রিজে রাখছিলাম না, শীতের সময় বাইরেই রেখে দিচ্ছিলাম, তাই ধোয়াও হয়নি, এমনিই রেখে দিতাম। তবে যেহেতু অনেকটা পরিমাণে নিয়ে এসেছি আর ফ্রিজের মধ্যে রাখতে হবে, সেই কারণে অবশ্যই আমি ধুয়েই রাখবো। ডিমের গায়ে তোমরা নিজেরা লক্ষ্য করেই বুঝতে পারবে অনেকটা পরিমাণে নোংরা থাকে, আর সেই নোংরার অবস্থাতেই যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, এর মধ্যে থাকা একটা আনহাইজেনিক ব্যাপার হয়ে যাবে, যেটা ফ্রিজে থাকা অন্যান্য খাবার দাবারে কিন্তু একটা খারাপ এফেক্ট ফেলবে। হাজারো হোক, ফ্রিজ কিন্তু বন্ধ থাকে, আর এই ব্যাকটেরিয়া কিন্তু ছড়িয়ে পড়বে অন্যান্য খাবারের ওপরে। সেই কারণে আমি কিন্তু ফ্রিজের মধ্যে ডিম রাখলে অতি অবশ্যই ডিমগুলো ধুয়েই রাখার চেষ্টা করি। আর এটা কিন্তু আমি অনেক দিদিমণিদের কাছ থেকে দেখেই শিখেছি। পার্সোনালি আমি আগে কিন্তু রাখতাম না ধুয়ে, তবে যবে থেকে এই জিনিসটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে ডিমের একটা খারাপ এফেক্ট কিন্তু অন্যান্য খাবার দাবারের মধ্যেও পড়তে পারে, তবে থেকে কিন্তু আমিও ডিম ধুয়ে রাখছি। তো আশা করছি তোমরাও কিন্তু এইভাবে ডিম ধুয়ে রাখো অনেকেই, বা যারা ধুয়ে রাখো না অবশ্যই কিন্তু ডিম ফ্রিজের মধ্যে ধুয়েই রাখার চেষ্টা করবে। এটা কিন্তু একটা আমাদের শরীরেরই হাইজেনিক মেনটেনের মতোই কাজ করবে। তো যাই হোক, আমার ভিডিও এখনও পর্যন্ত যারা দেখছো অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। তো আজকের বাজারের গোছানো দিয়েই ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।